তৃণমূলে আর না, মুক্তি চান মানসিক যন্ত্রণা থেকে। লোকসভা ভোটের আগে দিল্লিতে তাৎপর্যপূর্ণ এই ঘোষণা তমলুকের সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর। তার বক্তব্য শোনা মাত্র পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। রাজ্যে বিধানসভা ভোটের মাস তিনেক আগে 2020 সালের 19শে ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আগামী লোকসভা নির্বাচনের আগে সেই অধিকারী পরিবারের আর এক সদস্য স্পষ্ট করে দিলেন ঘাসফুল শিবির ছাড়ার কথা। তিনি শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। দল ছাড়লেও দলনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দিব্যেন্দু। রাজনীতি করতে হবে এরকম কোনো ব্যাপার তো নেই, আর রাজনীতি করলে নিশ্চয়ই ভাববো। এই দলটাই করবেন ভাববেন? যে কোন দলটা? তৃণমূল কংগ্রেস? না। আর তৃণমূল করবেন না? বীতশ্রদ্ধ? কন্ট্রোভার্সিয়াল আপনার প্রশ্ন। বীতশ্রদ্ধ নয়, মানসিক যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তমলুকের সাংসদ আশঙ্কা প্রকাশ করেছেন নিজের জীবন নিয়েও। দাবি করেছেন কেন্দ্রের হস্তক্ষেপের। আমি নিজের জীবন সম্পর্কে সন্দিহান, আর সাধারণ মানুষ যেভাবে আজকে বাংলায় আক্রান্ত, এই আইন শৃঙ্খলার ব্যাপারে কেন্দ্রের অবিলম্বে হস্তক্ষেপ করা দরকার বলে। দিব্যেন্দুর ঘোষণা শোনা মাত্র তাকে আক্রমণ করেছে তৃণমূল। যাতে রিটায়ারমেন্টের পরে পেনশনটাও সঠিকভাবে পাওয়া যায়, সেই জন্য পুরো সময়টাকে কাটিয়ে তৃণমূলের সাংসদ হিসেবে থেকে বিজেপির তল্পিবাহকতা করে নরেন্দ্র মোদী অমিত শাহর বদলেহন করে তিনি প্রতি মুহূর্তে তারা বিশ্বাসঘাতকতা, মির্জাফর, বেইমানের মতো কাজ করে গেছে। সুতরাং তৃণমূল কংগ্রেসে তারা যে নেই সেটা আমরা ইতিমধ্যেই জানি। তৃণমূল সূত্রের খবর, বছর দুয়েক দলের সঙ্গে যোগাযোগ নেই দিব্যেন্দুর। গত 29শে জানুয়ারি মেচেদায় সভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। জল্পনা ছিল ওই সভায় বিজেপিতে যোগ দেবেন দিব্যেন্দু, তবে বিশেষ পরিস্থিতিতে বাতিল হয় শাহী সফর। এরপর দিল্লিতে সংসদ অধিবেশনে যোগ দিতে গিয়ে তাৎপর্যপূর্ণভাবে ঘোষণা তমলুকের সাংসদের। ঘোষণার কিছু পরেই বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় দিব্যেন্দুর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।